হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, উনি চুপ থাকেন। উনি হুমায়ুন কবিরকে জেলে পড়েন না। চুরি হয় যা তৃণমূল চুরি করে এবং রাজ্য সরকার চুরি করে, উনি সেইটাকে প্রশ্রয় দেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন হাম দো হামারে চার, যা ভারতবর্ষের বিরুদ্ধের কথা। এত দুর্নীতি আমাদের ট্যাক্সের টাকায়, কালীঘাটের কারুর বাপের বাড়ির টাকা নয়, এই টাকা মানুষের ট্যাক্সের টাকা। হ্যাঁ, হিন্দু শব্দ নিয়ে বামফ্রন্ট বা সিপিএমের তো আপত্তি আছেই, তারা তো অ্যাকচুয়ালি হিন্দু বিদ্বেষী। দেখতে পাচ্ছি আজকে মুখ্যমন্ত্রীও এই বাংলাদেশ বিষয় নিয়ে আবার বলছেন, তিনি বলছেন আমরা কি ললিপপ চুষব, অর্থাৎ এই বিষয় নিয়ে বিজেপি যেহেতু ভালো করছে, উনি কি আবার কম্পিটিশন করার চেষ্টা করছেন? না, উনি যে পরিষ্কার উগ্রবাদকে যারা প্রশ্রয় দেয় সেই মুসলমানদের পক্ষে, এটা বিশ্বজুড়ে হিন্দুরা জেনে গেছেন। যেখানে হুমায়ুন কবির বলেন যে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, উনি চুপ থাকেন। উনি হুমায়ুন কবিরকে জেলে পড়েন না, যা ভারতবর্ষের পক্ষে এই ধরনের কথাবার্তা বলা ক্ষমাহীন অপরাধ এবং চূড়ান্ত বড় শাস্তি হতে পারে। সিদ্দিকুল্লাহ চৌধুরী ওনার মন্ত্রিসভার, তিনি পরিষ্কার এই ওয়াকফ নিয়ে মিথ্যে কথাবার্তা বলেন, ভুল বোঝান মানুষকে, হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা তৈরি হওয়ার জন্য কথাবার্তা বলেন এবং বলেন আমার দেশের স্লোগানকে সরিয়ে দিয়ে তিনি বলেন যে হাম দো হামারে চার। তো এই সমস্ত কথাবার্তাকে উনি প্রশ্রয় দিচ্ছেন একদিকে, এবং প্রমাণিত হয়ে গেছে যে উনি কি চাইছেন। উনি বেসিক্যালি মুসলমান যে সমাজ রয়েছে তাদেরকে ভুল বুঝিয়ে যেতেন, যে তৃণমূল মুসলমান সমাজে চাল ডাল চাকরি রেশন কয়লা বালি বিভিন্ন রকম যা যা চুরি হয়, যা তৃণমূল চুরি করে এবং রাজ্য সরকার চুরি করে, উনি সেইটাকে প্রশ্রয় দেন। জানি না মুসলমান সমাজ তারপরে ওনাকে ভোট দেয় কেন। এই সহজ সরল মুসলমান সমাজ তাদেরকে যেভাবে ভুল জিনিসগুলোকে প্রশ্রয় দিয়েছেন। এই যে তার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বললেন যেখানে মুসলমানরা নমাজ পড়বে সেটাই নাকি পরিষ্কার ওয়াকফ সম্পত্তি বা মুসলমানদের সম্পত্তি হয়ে যাবে। মানে হিন্দুদের মন্দির মসজিদ অফিস বাড়ি উঠোন জমি যেখানেই মুসলমানরা নমাজ পড়বে, কল্যাণ ব্যানার্জি তৃণমূলের এমপির মতে তিনি প্রকাশ্যে বলেছেন এটা। তারপরে উনি কি বারণ করেছেন? উনি কোনো বিবৃতি দিয়েছেন না। এত কিছু হয়ে যাওয়ার পর যখন বাংলাদেশের ঘটনায় যেভাবে সংখ্যালঘু হিন্দুদের নিধন করা হচ্ছে, যখন দেখতে পাচ্ছে সারা পৃথিবী প্রতিবাদ করে উঠছে এবং বাংলাদেশি একটা অদ্ভুত অযৌক্তিক পাগলের মতো তারা কলকাতা দখল, ভারত দখল, চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রেখে দেওয়া, এইসব নিয়ে যা তা কথা বলছে, যখন পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রতিবাদ করে উঠেছে, ভারতবর্ষের হিন্দুরা প্রতিবাদ করে উঠেছে, বিশ্বের হিন্দুরা প্রতিবাদ করে উঠেছে, উনি দেখেছেন যে উনি 30% সংখ্যালঘু মুসলমান ভোট এবং তার সঙ্গে মাত্র 15% সাধারণ মানুষ মানে সাধারণ হিন্দুদের ভোট পেয়ে উনি জেতেন। এবার সাধারণ হিন্দুর ভোটটা প্রায় 40% বিজেপিকে দেয় পশ্চিমবঙ্গের মানুষ। সবটা দেখবার পর তাহলে যদি 15% হিন্দু ভোটটাও বেরিয়ে চলে যায়, আমি যেভাবে মুসলিমদের প্রশ্রয় দিচ্ছি অন্যায়ভাবে হুমায়ুন কবির হিন্দুদের কেটে ফেলে দেবে, আমি কিছু বলছি না। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন হাম দো হামারে চার, যা ভারতবর্ষের বিরুদ্ধের কথা। ওয়াকফ এস্টেট নিয়ে কল্যাণ ব্যানার্জি তৃণমূলের সাংসদ যা বলছেন তা অন্যায়। আমি চুপ ছিলাম, কিন্তু এবার যদি হিন্দুরা জেগে উঠেছে, তাহলে যদি এই 15% যে হিন্দু ভোটের মধ্যে থেকে মাত্র 2-3% সরে যায়, তাহলে 26 আমার বিদায় আসন্ন, সেই জন্য উনি নাটক করছেন। অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমরা অনেকেই ভেবেছিলাম যে কী কারণে, পরে বুঝতে পেরেছিলাম যে অমিতাভ বচ্চন এত ভালো অভিনয় করবার অনুপ্রেরণা কোত্থেকে পান। লোকে বলছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে টিপস দিয়ে এসছেন, বলতে লজ্জা লাগছে, মানুষ মজা করে এটা বলছে। তাই মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম মিথ্যে ভণ্ডামি এবং কোন একটি নতুন চ্যানেলে, নতুন একটি ইন্টারভিউ কোন একটি চ্যানেলে, বেসিক্যালি ছিল তার ইমেজ পরিষ্কার। সেই ইন্টারভিউতে যে ক্রমাগত পাহাড় প্রমাণ দুর্নীতি, মানুষকে মারা, যে অন্যায়গুলো তিনি মুখ বুজে সহ্য করছেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশ তথ্য প্রমাণ কি কেন লোপাট করছে, এই প্রশ্ন তাকে করা হয়নি। বোধহয় দেখে মনেই হয়েছিল মুখ্যমন্ত্রী কোনো একটি চ্যানেলে গিয়েছিলেন, এই প্রশ্ন করা হলে আমার ভেঙে যাওয়া ইমেজ ভালো হবে, তাহলে আমি যাব, আর আমি গেলে তোমাদের টিআরপি উঠবে, তাহলে আমাকে নাও। সম্ভবত অনেকেই বলছেন এইরকম নাকি এটা চুক্তি হয়েছিল। খুব স্বাভাবিক,
যে কোনো চ্যানেলেই যখন সম্মানীয় মুখ্যমন্ত্রী যাবেন তখন অবশ্যই প্রচুর মানুষ দেখবে। এবং মুখ্যমন্ত্রী বলে কথা, তিনি যদি বলেন আমি এই প্রশ্নের উত্তর দেবো না, তাই আমার পছন্দ মতো আমার পার্টিকে জেতাবার জন্য একটু মজা করা বেশ কিছু প্রশ্ন করো, যে প্রশ্নগুলো আসলে ফালতু, তাতে ধ্বংস হয়ে যাওয়া তৃণমূলের হাতে এই যে বাঙালি সমাজ, এদের উপকার হবে না। কিন্তু আমি এবং তৃণমূল চোর এবং খুনি নয়, এইটা অন্তত একটা ধারণা তৈরি করা যাবে। চাই অনেকগুলো হোর্ডিং টোডিং লাগাও টাগাও, আমি এসব জানি না, লোকে বলছে। তো এই সমস্ত কথাবার্তা হয়েছে, যে কথাগুলোর পশ্চিমবঙ্গের মানুষের কাছে বর্জ্য পদার্থের থেকে অপ্রয়োজনীয়। সেম অন আমার চিফ মিনিস্টার অনারেবল, যিনি একদিকে রোহিঙ্গা ঢোকাচ্ছেন, তার নিজের দলেদের দিয়ে গুলছেন কলোনির মতো, হাজার হাজার লাখ লাখ ভোটার তৈরি করছেন, কারণ তৃণমূলকে আর কেউ ভোট দিচ্ছে না। ঠিক যেটা সিপিএমের শেষকালে হাতে লেখা রেশন কার্ড দিয়ে চেয়েছিলেন এবং স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, সিপিএমের সেই খেলাটাই তিনি শিল্পের জায়গায় তুলে নিয়ে গেছেন। এবং আজে বাজে কথা বলে মানুষকে ভুল বোঝাবার জন্য কিছু কিছু চ্যানেলকে তিনি বেছে নিচ্ছেন। যে কোনো চ্যানেলে তিনি যেতেই পারেন, চ্যানেলের কোনো দোষ নেই এতে, কিন্তু কী প্রশ্ন করবেন সেইটা ওনার পরিকল্পিত স্ক্রিপ্ট। আমার মনে হয় এরপরে যদি কোনো চ্যানেল তার ইন্টারভিউ নেন, কী কারণে ওবিসি সার্টিফিকেটে দুর্নীতি করাতে তিনি প্রশ্রয় দিলেন, কী কারণে পরিষ্কার যোগ্য ছাত্ররা, যোগ্য শিক্ষকেরা, যারা এই সুপার নিউমারিক মিথ্যে পোস্ট যা ওনার ক্যাবিনেটের স্বীকৃতিতে যোগ্যর সঙ্গে অযোগ্যকে মিশিয়ে দিয়ে তৃণমূলের নেতারা যে 15-20 লাখ টাকার ঘুষ নিলেন, এই অন্যায়কে তিনি প্রশ্রয় দিলেন, সেই প্রশ্ন করবেন। কিভাবে কেন তিনি দ্বিতীয়বার পোস্টমর্টম যাতে না করা যায় অভয় বা তিলোত্তমার দেহ, তার পুলিশকে দিয়ে তড়িঘড়ি পুলিয়ে দিলেন তার বাবা মার কথা না শুনে, সেই প্রশ্নগুলো যেন তারা করে। তবেই পশ্চিমবঙ্গের উপকার হবে, আর তবেই বোঝা যাবে যে এই মুখ্যমন্ত্রী আসলে কতটা সত্যি কথা বলে। এই প্রশ্ন থাকতে হবে যে এই সন্দীপ ঘোষ যে পুরো সর্বনাশটা করেছে, যে সিবিআই যাকে জেলে পুরে রেখে দিয়েছে, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যারা দুর্নীতির অভিযোগ করেছিল, কারণ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বটে, এত দুর্নীতি আমাদের ট্যাক্সের টাকায়, কালীঘাটের কারুর বাপের বাড়ির টাকা নয়, এই টাকা মানুষের ট্যাক্সের টাকা। এই ট্যাক্সের টাকা যখন চুরি করেছে, এই সন্দীপ ঘোষ যখন দুর্নীতি করেছে, তার বিরুদ্ধে যারা অভিযোগ করেছিল তাদের মমতা বন্দ্যোপাধ্যায় ট্রান্সফার করেছেন। আর সন্দীপ ঘোষকে একই চেয়ারে বল রেখেছিলেন কী জন্য? সেই টাকা তার পার্টিতে দেওয়া হয়। সাংবাদিকরা যদি এই প্রশ্ন করতে পারেন তাহলে মুখ্যমন্ত্রী ইন্টারভিউ করুন, নাহলে তার মিথ্যে কথা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে আবার বোকা বানিয়ে এই রাজ্যটাকে আরও 5 বছর সর্বনাশ করে দেওয়ার জন্য প্লিজ, আর নিজেদের টিআরপি বাড়াবার জন্য আমাদের এই ক্ষতি করবেন না। দেশের মধ্যে আবার একটা দ্বিতীয় বাবরি মসজিদ হবে, সেটা হবে রাজ্যেতে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবে। হ্যাঁ ঠিকই, ও কালীঘাটে মুখ্যমন্ত্রী জমিটাকে ভেঙে নিয়ে ওইসব করবে, তারপর মুখ্যমন্ত্রীকেই পরিষ্কার ঠেলে ফেলে দিয়ে আদিগঙ্গার জলে ফেলে দেবে। ও মারাত্মক লোক। মুখ্যমন্ত্রী যদি কোনো কিছু হয়ে যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানি না সম্পর্ক ভালো না খারাপ ভাইপোর সঙ্গে, এখন এক্ষুনি পিসির দায়িত্ব নিন। এই হুমায়ুন কবির আপনারা মাঝে মাঝে কথাবার্তা বলে, অত্যন্ত বিষ একটি লোক। অন্য দেশ হলে এই লোকটার যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি হয়ে যেত। বলছি রুদ্রদা, আপনি এখানে আছেন পঙ্কজ দত্তের স্মরণ সভায়, অপরদিকে নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, সেখানে 1 থেকে 10-এর মধ্যে অভিনেতা বা অভিনেত্রীদের নাম এলে মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলি এবং আপনাদের দলের যারা আছে কিছু জনের নাম আসে, সেখানে আপনাদের আমন্ত্রণ নেই কেন? খুব স্বাভাবিক, যে কারণে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি না পেয়ে ধর্নায় বসে, ঠিক যে কারণেই পরিষ্কার ওবিসি যারা, তারা ওবিসির সার্টিফিকেট না পেয়ে 90% মুসলমান সমাজকে ওবিসির আওতায় মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে কেন্দ্রের টাকা চুরি এবং লুট করান। ঠিক একই কারণে আপনাদের কথা মতো পশ্চিমবঙ্গের 1 থেকে 10 অভিনেতা নাকি আমি, না দেখা যাচ্ছে গুগলে, আমার গুগল বলুন, উইকিপিডিয়া বলুন, আপনারা যেই উদাহরণ দিচ্ছেন, আমি বা শ্রদ্ধেয় মিঠুন চক্রবর্তী, তারা আমন্ত্রিত নয়। একই ঘটনা, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আর ওখানে যারা যাচ্ছেন আমাদের বন্ধুরা হয় ভয়েতে যাচ্ছে, তাদের মারধর করা হবে, না হলে পরিষ্কার শুটিং পুলিশের পারমিশন ছাড়া হয় না। যে পুলিশ মন্ত্রী পুলিশকে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য অনুপ্রেরণা দেন, তিনি পুলিশ পারমিশন দেবেন না, শুটিং বন্ধ হয়ে যাবে, সেই ভয়েতে যাচ্ছেন। আর বা কেউ নিরপেক্ষতে দু নৌকে পা দিয়ে চলবার জন্য যাচ্ছেন। আবার কেউ হয়তো এমন এত সরল সৌরভ গাঙ্গুলির মতো, যারা পশ্চিমবঙ্গে কী হচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে কী কী চুরি হচ্ছে হয়তো জানেন না বলে তারা যাচ্ছেন। মোহাম্মদ সেলিম একেবারে সামনে এসে বলছেন যে 2025-এ এক নতুন দল আসতে চলেছে, এবং সেই নতুন দলে যারা যোগদান করবেন তাদের মধ্যে আপনার নামটাও জড়িয়েছে। কে জড়িয়েছে?
সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বেশ কিছু যে মোহাম্মদ সেলিম পাগল নাকি যে আমার নাম জড়াতে যাবে? মোহাম্মদ সেলিম জল্পনা তুলেছে। না মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম পাগল নয় যে আমার নাম বলতে যাবে। তিনি বেসিক্যালি মুসলমান ভোটটাকে ফিরে পাওয়ার জন্য ওই বাবরি মসজিদ নিয়ে একটা উস্কানিমূলক একটা মন্তব্য পরিষ্কার বলেছিলেন, এবং সেক্ষেত্রে তিনি দেশের আইনের ওপরে কট্টর মৌলবাদী মুসলমানদের মতো কোরআনকেই লাগলেন, এবং তিনি পোস্ট করেছিলেন যে পরিষ্কার যে ভার্ডিক্ট মিলেছে ইনসাফ মেলেনি। এই ধরনের সুশ্রুরি বেসিক্যালি দু একটা সহজ সরল মুসলমান সম্প্রদায়কে টুপি পরিয়ে আবার ওনার দলে যাতে ভোট দেয়, তৃণমূল থেকে কিছু ভোট পাওয়া যায় যাতে, সেই একটা চেষ্টা করছেন। বয়স্ক মানুষ, ওনার প্রতি শ্রদ্ধা রইল, উনি আমায় নিয়ে কোনো খারাপ কথা বলবেন না। বলছি দাদা, দেখা গেছিল রাম মন্দির যখন রায়দান মিলেছিল 2019-এ, ঠিক সেই সময় রাম মন্দিরের জন্য গৃহীত হয়েছিল 2.77 একর জমি, এবং বাবরি মসজিদের জন্য মিলেছিল 5.23 জমি। শুধু অর্থের অভাবে এখনও পর্যন্ত ট্রাস্টে অর্থের অভাবে শুধুমাত্র এখনও বাবরি মসজিদ শুরু করতে পারেনি। তাহলে মোহাম্মদ সেলিমের যারা পোস্ট করছেন রায় মিলেছে ইনসাফ নয়, রাজনৈতিক ব্যক্তিত্ব সিপিআইএম পার্টির দুর্ভাগ্যজনকভাবে যারা এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটাও সিট পায় না, বলতে খারাপ লাগছে, আনন্দ নয়। তো এই সমস্ত পথে চললে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে তার দল এইরকম জায়গাতেই যাবে। তারা যদি আধুনিকতা, দেশ ভালোবাসা তার বিরুদ্ধে চলে গিয়ে উগ্রবাদী মুসলমানদের সুশ্রুরি বা তোষণ করবার জন্য দু একটা মুসলিম ভোট পেতে এই ধরনের কথাবার্তা যদি বলেন, তাতে তাদের দলের ক্ষতি হবে। আমার মনে হয় যে এই রাশিয়া, কিউবা, ভিয়েতনাম সোনার দেশ, ওখানে রূপোর ভাত হয়, ঠিক আছে, পারদের ডাল হয়, গলানো সোনায় তরকারি হয়, এই সমস্ত মিথ্যা কথা বলার দিন ইউটিউব আসাতে তো ওপেন হয়ে গেছে। কে কেমন আছে আমরা দেখে নিয়েছি। তারা বোধহয় তাদের রাজনৈতিক পথ, যুক্তি, সেই কথাগুলো বাদ দিয়ে যদি সত্যের পথে চলে, যেমন কি বাংলাদেশে যেমন সংখ্যালঘু হিন্দুদের মারধর অত্যাচার করা হচ্ছে, ঠিক তেমনই যে বামপন্থীদের জেলে পুরে দেওয়া হচ্ছে সেটাকে নিয়েও কিন্তু এখানে মোহাম্মদ সেলিমেরা মিছিল করছেন না। এখানের উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া মুসলমানদের পক্ষে দু একটা ভোট পাওয়ার জন্য এই অসভ্যতামি বা দ্বিচারিতা ছেড়ে যেদিন সিপিএম সামান্য অনেস্টির পথে আসবে, ওরা জ্ঞান দেয় প্রচুর কিন্তু নিজের একটাও মানে না। দাদা কিছুদিন আগে তো সেই দিন বোধহয় মোহাম্মদ সেলিম টেলিম বা সিপিএম নিয়ে কথা বলা মানাবে। ওরা যন্ত্রণার মধ্যে রয়েছে, এই সমস্ত কথা বলে ওনাদের আরও যন্ত্রণা দেওয়ার জন্য আমাদের উস্কবেন না। বলছি, টালিগঞ্জের কলাকুশলীরা উপস্থিত হয়েছেন সেখানে, অনেকেই সুর চড়িয়েছেন আগত যারা সেখানে এসেছেন এই ফিল্ম ফেস্টিভ্যালে, কয়েকজন সাধারণ মানুষও সুর চড়িয়েছেন, রুদ্রনীল ঘোষ নয় কেন? দেখুন, টালিগঞ্জের টেলিভিশন জগতের প্রচুর লোক এসেছে, যেটা টেলিভিশন ফেস্টিভ্যাল নয়, এটা ফিল্ম ফেস্টিভ্যাল। আর এই ফিল্ম এন্টারটেনিং ফিল্ম নয়, যে ফিল্মগুলো দেখে মন দিয়ে দেখবার আছে, শান্ত মনে বোঝবার আছে। সিনেমার খুব কঠিন, যেমন ছোট গল্প আর নোবেলের মধ্যে তফাৎ আছে, ঠিক তেমনই আমাদের সিনেমা হলে সাধারণত যে সিনেমা আসে তার সঙ্গে বাকি অন্যান্য যে সিনেমাগুলো আমাদের ফিল্ম ফেস্টিভ্যালে আসে তার সঙ্গে তফাৎ আছে। তো তাই তাদেরই বেশি করে দেখতে পাওয়া উচিত ছিল। টেলিভিশনের মানুষজন এসেছেন, তারা আসবেন না, আসতে পারেন না এমনটা নয়, কিন্তু যেহেতু টেলিভিশন প্রডিউসার, তাদের পরিষ্কারই অরূপ বিশ্বাসের কথা শুনে চলতেই হয়, নাহলে শুটিং বন্ধ হয়ে যাবে। তাই তারা শুটিং বন্ধ রেখে বা শুটিংয়ের ক্ষতি করে টেলিভিশনের অভিনেতা অভিনেত্রীদের এখানে পাঠাতে বাধ্য বা তারাও আসতে বাধ্য। এখানে আমি প্রযোজক, টেলিভিশনে যারা প্রযোজক, পরিচালক বা শিল্পীদের দোষ দিচ্ছি না, আর বাকি যারা এসেছেন তাদের দোষ দিচ্ছে না। এখানে না এলে মারা হবে, পেটের ভাত কেড়ে নেওয়া হবে, কী করবে বেচারারা? তারাও জানে এরা চোর, এরা জোচ্চোর, এরা জানে যারা এসেছে ওদের বাড়ির পাশের লোকজনদের এরা মারধর করে, লুট করে। লোকে সোনার গয়না পরলে তৃণমূলকে দেখে পরিষ্কার সেই গয়না খুলে রেখে দিয়ে লাল কার পরে বেরোয়, জানে, এরাও জানে। আপনাকে কেন আমন্ত্রণ জানানো? ভয় পায় যারা সত্যি কথা বলে। আবার বললাম, ঠিক যে কারণে যোগ্য শিক্ষকেরা চাকরি পায়নি, যে কারণে যারা সত্যিকারের ওবিসি তারা ওবিসির সার্টিফিকেট পাননি, যে কারণে মিড ডে মিল যে বাচ্চাগুলোর পাওয়ার কথা তারা না পেয়ে তৃণমূলের নেতা সেগুলো পাচ্ছে এবং বিক্রি করছে, যে কারণে যারা যোগ্য তারা জব কার্ডের টাকা পায়নি, ঠিক সেই কারণে রুদ্রনীল ঘোষ বা অন্যান্যরা আপনাদের কথা অনুযায়ী অভিনয়ের ক্ষেত্রে বা সিনেমাতে অত্যন্ত পরিচিত নাম বা আপনাদের কথা অনুযায়ী যোগ্য হয়েও তিনি ডাক পাননি।
দাদা শেষ প্রশ্ন, কিছুদিন আগে বামফ্রন্ট কলকাতার তরফ থেকে একটি মিছিল করা হয়েছিল সংখ্যালঘুদের উপর অত্যাচারকে কেন্দ্র করে। সেখানে কোথাও হিন্দু শব্দ লেখা নেই এবং আমরা যখন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা বললেন যে হিন্দু শব্দ নিয়ে তাদের আপত্তি রয়েছে। হ্যাঁ, হিন্দু শব্দ নিয়ে বামফ্রন্ট বা সিপিএমের তো আপত্তি আছেই, তারা তো অ্যাকচুয়ালি হিন্দু বিদ্বেষী। তাই এই কথাটা বামফ্রন্টই বলে দিল যে হিন্দু শব্দ নিয়ে তাদের আপত্তি আছে। কারণ হিন্দু মানুষ তারা যে দ্বিচারিতা করেছেন সেই জন্য ভোট দেন না। তারা নিজেরা হিন্দু হয়ে হিন্দুদের যখন দমন করা হয়, নিপীড়ন করা হয়, চুপচাপ দেখেন। এবং তারা মুসলমান ভোট যাতে তৃণমূলের থেকে কি করে ছিনিয়ে আনা যায়, যা তাদের একসময় মালিকানা ছিল, সেই রাস্তায় হাঁটছেন। কিংবা এটা হতেও পারে যে পরিষ্কার যে তারা মোহাম্মদ সেলিমের এই কদিন আগে পোস্ট করা এই যে রায় নিয়ে, বাবরি মসজিদ নিয়ে সম্মানীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন, সেই রায়ের ওপরে কোরআনকে রেখে বললেন যে আমরা ভার্ডিক্ট পেয়েছি, জাস্টিস নয়। এটা মুসলিম উগ্রবাদকে প্রশ্রয় যারা দেয় তারাই একই কথা বলে। তাই মোহাম্মদ সেলিমের পথে হাঁটছে, এই অন্ধত্ব নিয়ে হাঁটছে, দিবা স্বপ্ন দেখে হাঁটছে বামফ্রন্ট। ওদের জ্যান্ত স্বপ্নের আত্মার শান্তি কামনা করি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।